পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসী তুমুল গোলাগুলি, নিহত সংখ্যা প্রায় 17 জন। রয়টার্স জানিয়েছে মঙ্গলবার এই হামলার ফাঁড়ির আশেপাশে অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে জানিয়েছে জঙ্গিরা একটি বিস্ফোরণের বোঝাই গাড়ি নিয়ে ফাঁড়ির প্রাচীন ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়। হামলার 6 জঙ্গি নিহত হয়েছে। অপরাধীদের ধরার পাশাপাশি এলাকায় অপারেশন চালানো হয়েছে এবং দোষীরা বিচার আওতায় আনা হবে। হামলার দায় স্বীকার করেছে ইসলামী জঙ্গি গোষ্ঠীর হাফিজুল গুল বাহাদুর। এই গোষ্ঠী দীর্ঘদিন ধরে পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে সক্রিয়, তবে সামরিক বাহিনীর আনুষ্ঠানিকভাবে হামলাকারীদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং আশেপাশের এলাকায় সম্প্রতি মাসগুলো সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান এখন একদিকে উত্তর পশ্চিম অঞ্চলের ইসলামী জঙ্গিদের কার্যক্রম, অন্যদিকে দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেলুচিনদের জাতিগত বিচ্ছেদবাদী বিদ্রোহের সাথে লড়াই করছে। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার 3টি জায়গায় দেশের সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসী তুমুল গোলাগুলি হচ্ছে। এতে 2 সেনাসহ অন্তত 17 জন নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া ইয়ংসনির এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর SIRP বলেছে, গোয়েন্দা তথ্য ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর কড়া জোরদার অভিযান চালায়। অভিযানের সময় 8 জন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। এছাড়া উত্তর ওয়াজিরিস্তান জেলার আরেকটি অভিযানে 4 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করছে। তবে সন্ত্রাসীর সাথে তুমুল গোলাগুলির 2 জন সেনা নিহত হয়েছে বলে বিবৃতিতে জানা রয়েছে। জিও নিউজ বলেছে, দক্ষিণ ও ওয়াজিরিস্তান জেলার গোলামের জ্যাম এলাকার আরেকটি অভিযানে 3 জন সন্ত্রাসীকে হত্যা করেছে বলে দাবি পাক সেনাবাহিনীর। ISPR এর বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। সম্প্রতি বছরগুলো পাকিস্তানের সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। পাকিস্তানের PICCS জানিয়েছে, গত ডিসেম্বর মাসের তুলনায় চলতি বছরে জানুয়ারি মাসে 42% সন্ত্রাসী হামলা বেড়েছে।